মা, এই দেখো চুড়িগুলো কত সুন্দর। আমার কিনে দাও না, আমার খুব পছন্দ হয়েছে। দাদা, এই চুড়িগুলোর দাম কত? আরে এগুলো কাশ্মীরি চুড়ি, 700 টাকা দাম। সে কি, 700 টাকা? মা টুই টুই, এত টাকা তো আমার কাছে নেই রে মা। আমার এগুলো খুব পছন্দ মা, নিয়ে দাও না আমায়, দাও না। দাদা, এই চুড়িগুলোর দাম কমিয়ে দেওয়া যায় না? একটু দেখুন না, ছোট ছানা জেদ করছে, একটু যদি দামটা কমানো যেত তাহলে বেশ ভালো হতো। আরে বললাম না এগুলো কাশ্মীরি চুড়ি, 1 পয়সাও কম হবে না। আমাকে চুড়ি নিয়ে দাও না মা, চুড়ি নিয়ে দাও। ওরে ছানা, তোর মায়ের কাছে পয়সা নেই রে, পয়সা নেই। দেখছিস না কেমন আমতা আমতা করছে? যা যা, দোকানের সামনে থেকে চলে যা। বিক্রেতার এমন কথা শুনে তারা সেখান থেকে চলে আসে। আরে আরে, তুই 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 এখানে? এই দেখ আমাদের কত সুন্দর কাশ্মীরি চুড়ি। আরে আরে, ওকে দেখিয়ে নিজের সময় নষ্ট করিস না তো কিচির। ও আবার এসবের কি বুঝছে বলতো? আমি আজ সকালে মেলায় চুড়িগুলো দেখেছি, কিন্তু দাম বেশি হওয়ার জন্য মা আমায় কিনে দিতে পারেনি। তোরা খালি ভিখারি, তোরা কি আর এসব নিতে পারবি বলতো? তোদের তো দেখাই সারা। একদম ঠিক বলেছিস, তোরা শুধু দেখতেই পারবি, অত দামি চুড়ি কি আর কিনতে পারবি? টুই টুই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কিরে মা টুই টুই, তুই এভাবে মন খারাপ করে আছিস কেন? খাচ্ছিস না কেন মা? আর বলো না টোনা, মেয়েটাকে চুড়ি কিনে দিতে পারিনি গো। বনের বাচ্চারাও নতুন চুড়ি নিয়ে ওকে অনেক কথা শুনিয়েছে, তাই তো ও এভাবে মন খারাপ করে বসে আছে। ও আচ্ছা, মন খারাপ করিস না রে মা। আমার কাছে যখন পয়সা হবে আমি তোকে অবশ্যই চুড়ি কিনে দেবো। সত্যি সত্যি কিনে দিবে বাবা? সত্যি বলছো? হ্যাঁ রে মা, কিনে দিব। নে এবার খেয়ে নে মা। বাবার মুখে এমন কথা শুনে টুই টুই বেশ খুশি হয়ে যায়, আর এভাবেই সেই রাতটি কেটে যায়। মা টুই টুই, তুই বাড়িতেই থাকিস, আমি বাজার থেকে আসছি, কেমন? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তাড়াতাড়ি তুমি চলে এসো। টুনি বাজারের ব্যাগ হাতে বাজারে চলে যায়। তখনই হঠাৎ এক আওয়াজ শোনা যায়, যা টুই টুইয়ের দিকেই এগিয়ে আসছিল। চুড়ি নিয়ে যাও, চুড়ি, বাহারি রঙের চুড়ি, অল্প দামে চুড়ি নাও, এসো এসো। একে চুড়ি? আগে তো এভাবে কখনো বানি চুড়ি বিক্রি করেনি। কই গিয়ে দেখি তো। টুই টুই চুড়িওয়ালির কাছে এগিয়ে যায় আর বলে, তুমি অল্প দামে বাহারি চুড়ি বিক্রি করছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমার কাছে খুব সুন্দর চুড়ি আছে, এই দেখো, এগুলো তুমি একদম বিনামূল্যে নিতে পারবে। এত সুন্দর চুড়িগুলো তুমি আমায় বিনামূল্যে দিবে বলছো? তবে তার জন্য তোমায় আমার সাথে যেতে হবে, তবেই তুমি এই চুড়িগুলো পেয়ে যাবে। বলো, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। বলো কোথায় যেতে হবে, আমি এক্ষুনি যাচ্ছি তোমার সাথে। টুই টুই আর কোনো কিছু চিন্তা না করে ইগলের পিছু নেয়। ইগল টুই টুইকে নিয়ে বনের এক অন্ধকার গুহার ভেতরে এসে দাঁড়ায়। গুহার ভেতরে বড় বড় লোহার খাঁচায় বনের আরো কিছু বাচ্চা পাখি বন্দী হয়ে কাঁদছে। এটা আবার কেমন জায়গা নিয়ে এলে আমাকে? কিচির, টিউ, তোরা এখানে কি করে এসেছিস? এখানে এত অন্ধকার কেন? আর ওরা খাঁচা কাঁদছে কেন? আমি বাড়িতে যাব, আমার যেতে দাও। আর ওদেরকে কেন বন্দি করে রেখেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের, আমার চুরি চাই না, ছেড়ে দাও। বাড়ি যাবি? তোর বাড়ি যাওয়া আমি বের করছি। হঠাৎ একটা জাদুকরি ধোঁয়া তৈরি হয় এবং ঈগল তার রূপ বদলে এক কুৎসিত ভয়ানক ডাইনিতে পরিণত হয়। তার হাতে থাকে একটা জাদুর কাঠি। ওরে বাবা, ডাইনি এসেছে, ডাইনি বাঁচাও, কে আছো, বাঁচাও। তোদের মতো কচি পাখিদের লোভ দেখিয়ে আনা কত সহজ। এই বনের সব কচি বাচ্চার কলিজা খাবো বলে আমি এই খাঁচায় বন্দি করে রেখেছি, আর আজ রাতে তোকে দিয়ে ভোজ শুরু হবে রে। আর অন্যদিকে টুনি আর টোনা বাড়িতে ফিরে টুই টুইকে দেখতে না পেয়ে পুরো বনে খুঁজতে শুরু করে। তোমরা কি আমার মেয়েটাকে কোথাও দেখেছো? কোথাও যে ওকে খুঁজে পাচ্ছি না। তোকে আর কি বলবো রে টুনি, আমি তো আমার মেয়েকেও খুঁজে পাচ্ছি না।
আমি সেই তখন থেকে আমার ছানাটাকে খুঁজছি। দেখ না রিটুনি, আমি যে কোথাও ছানাটাকে খুঁজে পাচ্ছি না। বনের সব বাচ্চারা হুট করে এভাবে উধাও হলো কি করে? কোথায় গেল ওরা? পুরো বন তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তোমরা এখানে এভাবে কাঁদছো, আর ওদিকে ডাইনি সব বাচ্চার সর্বনাশ করতে চলেছে। কি বলছো এসব চিল ভাই? পরিষ্কার করে বলো, আমাদের বাচ্চারা কোথায়? কোন সর্বনাশের কথা বলছো তুমি? ওই যে নতুন চুরিওয়ালি সেজে বনে এসেছিল, ও কোনো চুরিওয়ালি নয়, ও আসলে রূপ বদলকারী এক ভয়ানক ডাইনি। সে বনের সব কচি বাচ্চাকে লোভ দেখিয়ে ওই কালো পাহাড়ের অন্ধকার গুহায় বন্দি করে রেখেছে। সে কি, কি সর্বনাশা কাণ্ড! আমার মেয়েটার কি হবে গো? আমার ছানাটা, আমি কি আর কোনোদিন আমার ছানাকে ফিরে পাবো না? এভাবে না চেঁচিয়ে কি করা যায় তার একটা উপায় ভাবো। এখন যে কান্নার সময় নয়, আমাদের বাচ্চাদের বাঁচাতে হবে। ওই ডাইনির কাছ থেকে যেভাবে হোক আমাদের ছানাদের বাঁচিয়ে আনতেই হবে। আমরা সবাই একজোট হলে ওই ডাইনি আমাদের সাথে পারবে না। চলো সবাই, আজ ডাইনির গুহা ঘুরিয়ে দিব। একদম ঠিক, তবে আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। শোনো সবাই, আমার একটা বুদ্ধি আছে। টোনার কথা মতো বনের সব পাখিরা চোখের জল মুছে লাঠি সোটা পাথর আর শুকনো লঙ্কা ধুলো জোগাড় করে কালো পাহাড়ের গুহার দিকে রওনা হলো। আর মাত্র কিছুক্ষণ, তারপরে ফুটন্ত ঝোলে তোদের কচি কলিজাগুলো রেঁধে গপ গপ করে খাবো। তবে আমার জাদু শক্তি আরো বেড়ে যাবে। ঠিক তখনই গুহার মুখে বিকট আওয়াজ করে এসে নামলো টোনা, টুনি, কালুয়া, সুন্দরী সহ এক ঝাঁক পাখি। খবরদার ডাইনি, আমাদের বাচ্চাদের গায়ে হাত দিবি না। ওরে বাবা, এ তো দেখছি এক ঝাঁক ভিড়মি খাওয়া বাকি এসেছে বাচ্চাদের বাঁচাতে। ডাইনি জাদুর কাঠি উপরে তুলতে যাবে, ঠিক তখনই টোনার ইশারায় কালুয়া আর টিয়া ওপর থেকে ডাইনির চোখ বরাবর কয়েক মুঠো শুকনো লঙ্কার গুঁড়ো আর ধুলো ছুঁড়ে মারলো। আমার চোখ, আমার চোখ যে জ্বলে গেল। তোরা আমার একে সর্বনাশ করলি, কি ছুড়ে দিলি তোরা? এই তো সুযোগ, ধরো, তোমরা ওকে ধরো। সুন্দরী আর টুনি উড়ে গিয়ে ডাইনিকে আঘাত করতে থাকে। ডাইনি ব্যথায় ছটফট করতে করতে হাত থেকে জাদুর কাঠিটি মাটিতে ফেলে দেয়। অমনি টোনা চট করে এসে জাদুর কাঠিটি নিয়ে গুহার এক কোণে থাকা পাথরের দেয়ালে জোরে আছাড় মারে। জাদুর কাঠিটি ভাঙার সাথে সাথেই গুহার লোহার খাঁচাগুলো নিজে থেকে খুলে গেল এবং ডাইনি ছটফট করতে করতে একসময় ছাই হয়ে মাটিতে মিশে গেল। তুই আমাদের ক্ষমা করে দাও। আমরা যদি আমাদের কাশ্মীরি চুড়ি নিয়ে এত অহংকার না করতাম আর তোমাকে ভিখারি না বলতাম, তবে তুমি মনের কাছে ওই ডাইনির পাতে পা দিতে না। হ্যাঁ তুই আমরা বুঝতে পেরেছি, ডাইনি আমাদেরও চুরি লোভ দেখিয়েছিল। আমার মনে আর কোনো কষ্ট নেই রে, আমিও তো কম লোভ করিনি। ফ্রিতে সুন্দর চুরি পাবো বলে মা বাবাকে না জানিয়ে চলে গিয়েছিলাম। আমি আর কোনোদিনও এমন লোভ করব না। একদম ঠিক, মনে রেখো বাচ্চারা, অহংকার মানুষকে অন্ধ করে দেয় আর লোভ মানুষকে টেনে নিয়ে যায় বিপদের মুখে। নিজেদের যা আছে তা নিয়ে মিলেমিশে থাকাই আসল সুখ। বনের পাখিরা তাদের সন্তানদের ফিরে পেয়ে খুশিতে মেতে উঠল, আর কোনোদিন কোনো অহংকার বা লোভ তাদের এই সুন্দর বনকে অশান্ত করতে